রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যে দেশে আইনের শাসন মানবাধিকার নেই সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। ন্যায় বিচার নিশ্চিতে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের আইনি সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের আইন শৃঙ্খলা ও এর সাথে যুক্ত আইনি সহায়তা ব্যবস্থার প্রামাণ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানে। যে দেশে আইনের শাসন নেই, ন্যায় বিচার আর মানবাধিকার নেই, সেই দেশ কখনো গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না। ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনো একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত সময়ে মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে আইনি সহায়তার ক্ষেত্রগুলোকে আরও তৎপর থাকার আহ্বান জানান সরকার প্রধান। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। মানুষ যেন সহজে প্রাথমিক আইনি পরামর্শ গ্রহণ করতে পারে, এক্ষেত্রে সরকারের লিগ্যাল এইড হেল্পলাইন আরো কার্যকর ভূমিকা রাখবে বলে ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি সেটি আশা করি। জনগণের আইনি অধিকার নিশ্চিতে যে কোনো প্রয়োজনে পাশে থাকবে রাষ্ট্র। কোনো নাগরিক আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।